স্বপ্ন ছিল ইউরোপে পাড়ি দেওয়ার, তবে সেই স্বপ্ন দেখার উপায়টি অবৈধ হওয়ায় তা আর পূরণ হয়নি, দিতে হলো জীবনটাই। অবৈধভাবে লিবিয়া উপকূল থেকে সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিল 52 জনের একটি দল। যাত্রাকালে তিউনিসিয়ার উপকূলে তাদের বহনকারী নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 9 জন নিহত হয়, বাকি 43 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত 9 জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। জীবিত অবস্থায় উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে 26 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও IOM এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে। এছাড়াও যেসব বাংলাদেশি মারা গেছেন তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য একটি টিম পাঠানোর চেষ্টা চলছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে 2023 সালে বিভিন্ন দেশের উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় নিখোঁজ বা মৃত্যু হয়েছেন 3000-এরও বেশি অভিবাসী। এছাড়াও সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে লিবিয়া ও তিউনিসিয়ার নৌবাহিনী তাদের নজরদারি জোরদার করেছে। ফলে বর্তমানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রা অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় দূতাবাসের পক্ষ থেকে দালাল বা পাচারকারীদের খপ্পরে না পড়ার অনুরোধ জানানো হয়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।